আরজি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত, বিক্ষোভ আন্দোলন অব্যাহত। ঘটনার 1 মাস 1 দিন অতিক্রান্ত। আরজি করে এমার্জেন্সি গেটের সামনে ফুল দিয়ে সাজিয়ে অভয়ার জন্য বিচার চাইলেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদ চলছে, প্রতিবাদের পথেই 1 মাস 1 দিন অতিক্রান্ত। তবুও সেই ছোট্ট বোনটা, সেই নির্যাতিতার জন্য জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত এবং আরজি করের এমার্জেন্সি গেটের সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করে, ভোর দখল কর্মসূচি করে শ্রদ্ধা জ্ঞাপন এবং আন্দোলনের জন্য নতুন শপথ। স্লোগান একটাই, জাস্টিস ফর আরজি কর। আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি, কোথাও সাদা গোলাপ, কোথাও হলুদ গোলাপ নিবেদন করে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন এবং জাস্টিস ফর অভয়া সেটাও লেখা হয়েছে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা রাতভর জেগেছিলেন, এরপর তারা ভোর দখল কর্মসূচি করেন এবং গোলাপ নিবেদন করে সেই ছোট্ট বোনটার প্রতি, সেই নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তারা আশা করছেন জাস্টিস আসবেই। জাস্টিস যদি না আসে তাদের আন্দোলন চলবে এবং 1 মাস 1 দিনের মাথায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা এই ঘটনাকে কোন দিকে মোড় দেয় এবং আন্দোলনই বা কোন দিকে যায় সেটা যেমন দেখার। এমার্জেন্সি গেটের সামনে একেবারে আমরা রয়েছি, যে গেটের সামনে প্রচুর প্রদীপ জ্বালানো হয় ভোরবেলা এবং তারপর পুষ্পার্ঘ্য নিবেদন এবং সেখানে গোলাপ নিবেদন করা হয়, নিবেদন করে নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেখান থেকে নতুন শপথ নিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি একটাই, সিকিউরিটি আগে দিতে হবে, জাস্টিস আগে চাই। জাস্টিস ফর অভয়া লেখাই হয়েছে এমার্জেন্সি গেটের একেবারে সামনে এবং যে দাবি তারা রাখছেন, অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ, সেই সঙ্গে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এর নেপথ্যে যারা যারা রয়েছে তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক এবং শুধু এখানেই শেষ নয়, সিকিউরিটি বা নিরাপত্তা দিতে হবে যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন, আর এই অভয়ার মতো বা এই তিলোত্তমার মতো ঘটনা যাতে আর না ঘটে। এই দাবিগুলোকে সামনে রেখেই তারা এখনও আন্দোলনে রয়েছেন। দেখার যে আন্দোলন কোন পথে মোড় নেয়। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।